দেশের পূর্বাঞ্চলের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল এবং সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলেছে কোস্টগার্ড পূর্ব জোন। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ড পূর্ব জোনের বিগত বছরের সাফল্যের কথা তুলে ধরেন চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ। তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল এবং সেন্ট মার্টিন সার্বিক নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলেছে কোস্টগার্ড পূর্ব জোন। কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ জাহাজ এবং উচ্চ গতিসম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল, নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে। কোস্টগার্ড পূর্ব জোনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দর তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ বলেন, গত ১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ডাকাত ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩৯টি দেশীয় অস্ত্র, ৪৩১০ রাউন্ড তাজা গোলা, ১২৯ রাউন্ড ফাঁকা গোলা সহ ১১০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়েছে। একই সাথে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩৫,৯২৪ পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির কাঁচা পাউডার, ৪ কেজি ক্রিস্টাল মেথ, ১,২১২ বোতল বিদেশি মদ, ১,১০৩ ক্যান বিয়ার, ২২৭ বোতল হুইস্কি, ৭১ বোতল ভোদকা, ৩২ বোতল ফেন্সিডিল, ৩,৪৭৭ লিটার বাংলা মদ, ২৫,০০০ লিটার বাংলা মদ তৈরির উপকরণ, ২০ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল, ৮০ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ ১৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০,০০০ কেজি জাটকা, ২২,০০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এছাড়াও সরকার নির্ধারিত মা ইলিশের প্রজনন মৌসুমে কোস্টগার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। মৎস্য সম্পদ রক্ষায় প্রতিটি কোস্টগার্ড সদস্যের প্রচেষ্টা ও দায়িত্ববোধের ফলাফল হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড রৌপ্য পদক ২০২৫ অর্জন করেছে। কোস্টগার্ড জানায়, অবৈধ পাচার নিঃসন্দেহে যে কোনো দেশের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলে। জাতীয় অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বহিনোঙর হতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক ২ কোটি টাকা সমমূল্যের ১৩ মেট্রিক টন জ্বালানি তেল, ১২.৯ মেট্রিক টন ভোজ্য তেল, ৩.১ মেট্রিক টন অকটেন, ১,০৬৬ লিটার পেইন্ট এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ ১০,০০০ কেজি থাই সাদা চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে প্রায় ৪ কোটি টাকা সমমূল্যের ৪৬৭.৮৬ গ্রাম স্বর্ণ, ১৩,৬৪৬ বস্তা সিমেন্ট, ৩,২৩১ বস্তা ইউরিয়া সার, ১২,৬১০ প্যাকেট সিগারেট সহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ স্টেশন ও আউটপোস্ট সমূহের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন সময় উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ও ডাকাতের কবলে পড়ে ভাসমান অবস্থায় থাকা নৌযান হতে ১৫৯ জন জেলেকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩,৫০০ জন গরিব, দুস্থ ও অসহায় নারী, শিশু রয়েছে। ব্যতীত বিভিন্ন সময় গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ও ডাকাতের কবলে পড়ে ভাসমান অবস্থায় থাকা নৌযান হতে ১৫৯ জন জেলেকে জীবিত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসব কার্যক্রমের ফলে উপকূলবাসীর নিকট নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ।